হ্যালো এভরিওয়ান। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা প্রাথমিক আলোচনাটা করব যে এই অধ্যায়ের কতগুলো সূত্র আছে, সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রগুলোর প্রমাণ এবং ওই সূত্র অনুযায়ী বইতে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। তো শুরু করছি। দেখো, যেটা এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আবার এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এই দুইটা হচ্ছে কি বর্গের সূত্র। দুইটা সূত্র কিভাবে আসছে আমরা যদি প্রমাণটা দেখার চেষ্টা করি। দেখো, এ প্লাস বি তার হোল স্কয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আমরা এইভাবে লিখতেই পারি, তাই না? এখন আমরা যদি এটা গুণ করে দিই, এ আর এ গুণ করো, এ স্কয়ার, এ প্লাস এ প্লাস বি নাকি, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি, তারপরে এ প্লাস আর এ গুণ কর, এ প্লাস বি আর এ গুণ করবা, তাও কি এ বি, প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার, কি দাঁড়াইলো এ স্কয়ার, এ বি, এ একটা এবি এ একটা এবি, তাহলে কত কি দাঁড়াইলো টু এবি না, প্লাস বি স্কয়ার। অতএব এ প্লাস বি তার হোল স্কয়ার রেজাল্ট দাঁড়াইলো কি এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। অন্য কথা বলতে গেলে দুইটা পদের যোগফলের বর্গ সমান হচ্ছে কি জানো, প্রথম পদের স্কয়ার প্লাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার। আচ্ছা, এগুলো কি প্রথম সূত্রের প্রমাণ। আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি, তোমাদের বইতে দেখবা এক্সাম্পল দেওয়া আছে। আমরা এক্সাম্পল এক করব এখন। আমাদের এক্সাম্পল একে কি বলছে, এক্সাম্পল একে 3x প্লাস 5y এটা বর্গ নির্ণয় করতে বলছে, তাই না? আমরা যদি এটাকে এ ভাবি, এটাকে বি ভাবি, এই সূত্রের সাথে এ প্লাস বি তার হোল স্কয়ার নাকি, তাহলে সূত্রটা কি এ স্কয়ার, তাহলে এ হচ্ছে কি 3x, এ স্কয়ার প্লাস টু এর সূত্রে টু ইন্টু এ, এ কি এখানে 3x প্লাস বি টু এ বি, টু এ বি এখানে বি কি 5y প্লাস বি স্কয়ার নাকি, বি তার হোল স্কয়ার। এবার আমরা হিসাবটা করলে কি দেখতে পাই, থ্রির উপর স্কয়ার করবে নাকি 9, এক্স এর স্কয়ার প্লাস 3 × 6 5 6 30, এক্স ওয়াই প্লাস 5 এর উপর স্কয়ার করলে 25, ওয়াই এর উপর স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে কি এখানটাই অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। এবার যদি আমরা দ্বিতীয় সূত্রের প্রমাণটা দেখতে যাই, সূত্র 2 নাকি, প্রমাণ কিভাবে আসছে সূত্রটা, তাই না? প্রমাণটা হবে কি এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখো, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি দুইটা গুণ আকারে আছে নাকি, কিভাবে আছে না, দুইটা যে কথা তার উপর হোল স্কয়ার দেওয়ার একই তো কথা। তাই আমরা এটাকে গুণ করে দিব এখন, এ গুণ করলে এ স্কয়ার প্লাসে মাইনাস বি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বির এ বি, তাহলে মাইনাস বি এবং প্লাসে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই এ স্কয়ার দুইটাই মাইনাস আছে মানে কি, তাহলে মাইনাসের মাইনাস টু এ বি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, প্লাস বি স্কয়ার বি স্কয়ার। অতএব এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান রেজাল্ট হচ্ছে কি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। কথা বলতে গেলে দুইটা পদের বিয়োগফলের বর্গটা হচ্ছে কি প্রথম পদের স্কয়ার মাইনাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার। এটার একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, আমাদের বইতে 3 নম্বর উদাহরণটা দেখবো একটু, উদাহরণ 3, ঠিক আছে, এক্সাম্পল 3। এখানে বলছে 4x মাইনাস 7y এটার বর্গ নির্ণয় করতে, তাই না? আমরা এ মাইনাস বি তার এটাকে এ এটাকে বি হিসেব করলে সূত্রটা হচ্ছে কি এ স্কয়ার নাকি, এ স্কয়ার
মাইনাস মাইনাস সূত্রে -2 ইন্টু a 4x ইন্টু বি হচ্ছে কি 7y প্লাস বি স্কোয়ার 7y তার হোল স্কোয়ার। হিসাবটা করলে 4-এর উপর স্কোয়ার মানে কি 16 এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4, তার সাথে কত 28 এক্স ওয়াই প্লাস 7-এর উপর স্কোয়ার করলে 49y স্কোয়ার। এখানটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। প্রমাণগুলো আমি দেখাবো এবং এই সূত্র অনুযায়ী দু একটা ম্যাথ আমরা করাবো। এখানে এই 4টা সূত্র, এখানে এগুলো হচ্ছে কি মান নির্ণয়ের সূত্র। আমরা অনুশীলনের অঙ্কে করলে আমরা দেখবো। তো প্রমাণগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে এই প্রথম সূত্রটার প্রমাণ দেখো। আমরা কি জানতাম? ঠিক আছে, আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কয়ার নাকি? এখানে প্রমাণটা লেখা হয় নাই, প্রমাণ। ঠিক আছে, আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এখন এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো। এই যে এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা এই পাশে রাখলাম। এই যে 2ab টা আছে না, প্লাস 2ab, এটা যদি আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে -2ab। তাহলে এই পাশে কি পড়ে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো তো সূত্রটা হয়েছে কিনা, এটাই তো নাকি? তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার -2ab। এক নাম্বার সূত্রের প্রমাণ গেল, তাই না? এবার তোমাদের বইয়ের এক্সাম্পল 4 বলছে এ প্লাস বি সমান সমান 8 হলে এবং এ বি সমান সমান 15 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত? আমরা কি জানি এখানে সমাধানটা কি হবে? আমরা একটু আগে এই সূত্রটা শিখে আসছি, তাই না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি জানি আমরা? সূত্র হচ্ছে স্কয়ার দিয়ে লিখি প্রথমে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কয়ার -2ab, তাই না? আচ্ছা, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হবে এ প্লাস বি এর মান দিয়ে দিচ্ছি কত 8, তাহলে 8 মান বসাই দিলাম। 2 ইন্টু এ বির মান কত 15, তাই না? এখানে লিখে দিবা মান বসিয়ে। আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 8-এর উপর স্কয়ার করলে 64 মাইনাস 15 ইন্টু 2 করলে 30, তাই না? অ্যান্সারটা কত আসবে 34। এখানে অ্যান্সার। সকলে বুঝতে পারছো। পরের সূত্রটাও সেম। পরের সূত্রটা হচ্ছে কি ছিল এরকম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? এটার প্রমাণটা হবে এরকম। আমরা কি জানি এ মাইনাস বি তার হোল স্কয়ার বর্গের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই -2ab এই পাশে নিয়ে আসো, আমি একবার করে দিচ্ছি, তাই না? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি করে থাকবে -2ab এই পাশে নিয়ে গেলে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এই মাইনাসটার পাশে গেলে প্লাস হয়ে যাবে না 2ab। এটা হচ্ছে কি প্রমাণ। আমরা এক্সাম্পল যদি তোমাদের বইয়ের 5 দেখি, দেখো তোমাদের বইয়ের এক্সাম্পল 5 বলছে এ মাইনাস বি ইকুয়ালস টু 7 এবং এ বি এর মান যদি 60 হয় তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? আমরা কি জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা কোন সূত্রটা ইউজ করবো? অবশ্যই দ্বিতীয় সূত্রটা। কেন? আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি এরটা। আমরা যদি এখানে এখানে এই সূত্রটা ব্যবহার করি এ প্লাস বি তার হোল স্কয়ার -2ab, তাহলে কি আমাদের কাজ হবে? হবে না। তাহলে আমাদের মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। সূত্রগুলা মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে। তাহলে এ মাইনাস বি এর 7 স্কয়ার প্লাস 2 ইন্টু এ বির মান হচ্ছে কি 60, 49 প্লাস 120 কত আসলো 169। দ্যাট ইজ অ্যান্সার। আচ্ছা, প্রথম সূত্রটার প্রমাণ যদি আমরা দেখি, আমরা কি জানি
আমরা আমরা জানি a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? সমান আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সেম জিনিসটা লিখছি না, একটু মেকআপ করে দিব, সেম জিনিসটা মান ঠিক থাকবে। আমরা এখানে প্লাস 4ab লিখবো, 4ab যোগ করে দিছি, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কি করছি। দেখো প্লাস 4ab লিখছি, সেখান থেকে মাইনাস 2ab বিয়োগ করে দিছি। আগের লাইনটা কি আসে? প্লাস 4ab থেকে মাইনাস 2ab চলে গেলে কি 2ab তো থাকে, জাস্ট একটু মেকআপ করে দিছি, আর কিছু করিনি তোমাদের বোঝার জন্য। তারপরে এটুকু একটা সূত্র পড়ে যায় না, কিসের সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে সূত্রটা, দ্বিতীয় সূত্রটা বর্গের। তা আমরা এতটুকু সমান লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কয়ার, a প্লাস 4ab এর 4ab, তাই না? তাহলে অতএব এটা হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। এটার এক্সাম্পলটা আমরা পরের পৃষ্ঠা দেখবো। আমরা 2 নম্বর সূত্রের এক্সাম্পলটা দেখি। প্রমাণ সূত্রটা হচ্ছে কি এরকম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? আমরা ওই বর্গের দুইটা সূত্র দিয়ে দেখবো। আমরা কি জানি? দ্বিতীয় সূত্রটা সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা, তো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এখন আমরা এটারে, আচ্ছা সরি, এখানে মাইনাস হবে, মাইনাস 4ab এখানে প্লাস বানিয়ে দিছি। তার মানে কি মাইনাস 4ab থেকে যদি প্লাস 2ab চলে যায় তাহলে কি মাইনাস 2ab থাকে না? আমরা মানটা ঠিক রেখে জাস্ট একটু মেকআপ করে দিছি। আশা করি বুঝতে পারছো কেন করছি। কেন করছি? এইটুকু একটা সূত্র পড়ে যায় না, কিসের সূত্র? a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। এই যে a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এতটুকু সেম জিনিস এখানে মিলে গেছে। তাহলে আমরা এটা সমান সমান a প্লাস বি তার হোল স্কয়ার লিখতে পারি, আর মাইনাস 4ab। অতএব a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র মান নির্ণয়ের সূত্র হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি বুঝতে পারছো। আমরা এটার এক্সাম্পল তোমাদের বইয়ের 6, 7 এবং 8 এক্সাম্পল গুলো আমরা দেখবো এখন। তোমাদের বইয়ের এক্সাম্পল 6 বলছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 16 হলে x প্লাস ওয়াই তার হোল স্কয়ারের মান কত? আমরা যদি সমাধানটা দেখি, সমাধান হবে, মান দেওয়া আছে কিসের? মাইনাস, তাই না? তাহলে প্লাসের সূত্রটা নিতে হবে আমাদের। প্লাসের সূত্র নিলে আমরা কি পাবো? মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা জানি সূত্রটা না লিখে ডিরেক্ট এখান থেকে করে দিবা, x প্লাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান কি x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? আচ্ছা, x মাইনাস ওয়াই সমান সমান কত? 3, 3 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান কত? 16, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে অ্যান্সার হবে x এর মান হচ্ছে কত? 10। এখানে x এর মান হচ্ছে কি 10, সমস্যা নাই। 3 এর উপর স্কয়ার করলে 9 প্লাস 4, 4 10 40, অ্যান্সার হচ্ছে কি 49, এখানটাই অ্যান্সার। এক্সাম্পল 7 বলছে a প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান হচ্ছে কত? 10 হলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কত? তা আমরা জানি দিয়ে এখান থেকে শুরু করবা সমাধান। আচ্ছা, সমাধান a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান, আমরা কি জানি? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, জাস্ট এই দ্বিতীয় সূত্রটা, তাই না? আচ্ছা, a প্লাস বি এর মান কত? 7, 7 এর উপরে স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু ab এর মান কত? 10, 10 7 7 49 মাইনাস 4 10 40, তাহলে অ্যান্সার হবে কত? 9, এখানটাই অ্যান্সার। আচ্ছা, তোমাদের বইয়ের এক্সাম্পল 8, আচ্ছা এক্সাম্পল 8 যদি খেয়াল করি, x মাইনাস 1/x ইকুয়ালস টু 5 হলে x প্লাস 1/x ইকুয়ালস টু এত, এর মান কত, তাই না? আমরা এটা সমাধান সেম
দেওয়া আছে কি মাইনাসের মান, বের করতে বলছে প্লাসেরটা, তাই তার মানে কি প্রথম সূত্রটা, তাহলে আমরা কি জানি এ প্লাস বি, এটাকে এ ধরবা এটাকে বি ধরবা, বি তার হোল স্কয়ার সমান সমান মান নির্ণয় সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে বাইরে কি হবে প্লাস 4ab, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এখানে এ মাইনাস বি এর মান কত 5, 5 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম প্লাস 4 এর 4 ইন্টু এ বি এর মান কত, আচ্ছা এখানে সরি এখানে এ হবে না, এটা হচ্ছে কি যেহেতু এক্স দিয়ে অঙ্কটা 4ab, তাই না, এরকম না বিষয়টা, তাহলে 4ab। আচ্ছা দেখো 5 এর উপরে স্কয়ার করলে কত 25, 25 প্লাস এখানে হবে 4, কেন এখানে এক্সট্রা মনে মনে এখানে তো উপরে আছে, এটা নিচে ভাগাকারে আছে, এ এক্স এক্স কাটা যায়, তাহলে কি শুধু 1 পরে থাকে, 4 এবং 1 গুণ করলে 1ই হয়, 25 এবং 4 গুণ করলে কত হয় 29, দিস ইজ দা। আচ্ছা আমরা আরো 3টা সূত্র দেখব। প্রথম সূত্রটার প্রমাণ দেখো, প্রথম সূত্রটা কিভাবে আসছে, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি গুণ করে দিই, এ এর সাথে গুণ করলে এ স্কয়ার, এ প্লাস এ মাইনাস বি গুণ করলে প্লাস এ মাইনাস এ বি, প্লাস বি প্লাস এ গুণ করলে এ বি, প্লাস এ মাইনাস বি স্কয়ার, দেখো মাইনাস এ বি প্লাস এ বি ঘেচাং, তাই না, কি পরে রইলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বোঝা গেছে সূত্রটা কিভাবে আসছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পলটা এখানে দেখি, এক্সাম্পল তোমাদের বইয়ের 9 নম্বর এক্সাম্পলটা বলছে 3p প্লাস 4কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। আচ্ছা যদি আমরা প্রদত্ত রাশিটা লিখি, প্রদত্ত রাশি হচ্ছে কি 3p প্লাস 4 ইন্টু 3p মাইনাস 4, এই সূত্রের সাথে মিলে যায় না, এটাকে যদি মনে মনে আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কি সরকারি সূত্র, ঠিক আছে, সরকার মেথডের, সরকার বলছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে কি সরকারি সূত্র, একদম মুখস্থ, কোনো কথা নাই। তাহলে কি এখানে এ হচ্ছে কি, আচ্ছা এখানে এ হচ্ছে কি 3p, তাহলে এ স্কয়ার মাইনাস বি হচ্ছে কি 4, 4 তার হোল স্কয়ার, কত হইলো 3 এর উপর স্কয়ার করলে 9, পি স্কয়ার 4 এর উপর স্কয়ার করলে কত 16, এখানটাই অ্যান্সার, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা পরের সূত্র 2, সূত্র 2 প্রমাণ, সূত্রটা কি বলছে দেখো, এই এক্স প্লাস এ এক্স প্লাস সরি এখানে এক্স হবে এক্স প্লাস বি, এটা ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা প্রমাণ করতে হবে তাই না, আমরা জাস্ট গুণ করে দিব এটাকে, এক্স এক্স এ গুণ করো এক্স স্কয়ার, এক্স দিয়ে বি কে গুণ করো এক্স বি, এ দিয়ে এক্স কে গুণ করো এক্স এ, তাই না, প্লাস প্লাসে প্লাসে প্লাস এ বি, তারপরে এই এক্স স্কয়ার, দেখো এই দুইটার মধ্যে কি এক্স এক্স কমন যায় না, আমরা একটু সাজায় লিখলাম, এ আগে লিখলাম বি পরে লিখলাম, তাহলে এক্স কমন নিলাম তাই না, প্লাস এ বির এ বি, সূত্রটা কি মিলছে, বুঝা গেছে। আচ্ছা প্রমাণ পাইছি, এখন আমরা এটা এই সূত্র দিয়ে একটা কি করব ম্যাথ করব, আমাদের বইয়ের এক্সাম্পল 10, 10 বলছে 5m প্লাস এতকে 5m প্লাস 9 দ্বারা গুণ করো নাকি, তো 5m প্লাস সামথিং, সূত্রটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ঠিক আছে, এই এক্সটা কি সেম থাকবে, এই এটা যদি এক্স ধরি এটা যদি এক্স ধরি, দেখছো দুইটা কি সেম আছে না, তারপর এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, 9 কে আমরা বি মনে করলাম আর 8 কে এ মনে করলাম, তাহলে সূত্রটা কি দাঁড়াইলো
দেখবা আমরা জানি কি জানি এক্স প্লাস এ, হ্যাঁ রে, এক্স প্লাস বি ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটা জানি তাহলে আচ্ছা এটাকে গুণ করে দিতে হবে, তাই না? 5m প্লাস 8 ইন্টু 5m প্লাস 9। ঠিক আছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এক্স কে এখানে 5m তার হোল স্কোয়ার প্লাস এ বি, এ আর বি, এ এখানে কি 8, বি কে 9 ইন্টু এক্স কে 5m, তাই না? প্লাস এবি, এবি গুণ আকারে আছে, এ হচ্ছে কি 8 ইন্টু বি হচ্ছে কি 9। বুঝতে পারছো বিষয়টা? এটাকে এক্স ধরবা, এটাকে এক্স ধরবা, তাহলে এক্স এক্স প্লাস এ এক্স প্লাস এ এক্স প্লাস বি। আচ্ছা আমরা সেই সূত্র অনুসারে জাস্ট মানগুলো বসাই দিছি। এবার হিসাবটা করে দিবা, 5 এর উপরে স্কয়ার মানে কি 25 এম স্কয়ার প্লাস 8 এবং 9 গুণ করলে কত 17, 17 এবং 5 যদি আমরা গুণ করি, 17 এবং 5 গুণ করলে হচ্ছে 85, তাই না? 85m প্লাস 8 নং 72 এবং এখানেই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, না বুঝতে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। এবার পরের সূত্রটা দেখো, এটা হচ্ছে বর্গের সূত্র। এই যে আমরা বর্গের সূত্র শিখছি না দুইটা, এ প্লাস বি তার হোল স্কয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার। এটা হচ্ছে কি 3 পদ বিশিষ্ট বর্গের সূত্র। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এগুলো প্রমাণ কিন্তু আসবে না পরীক্ষায়, তোমাদের এই প্রমাণগুলো আসবে না, আসবে কিন্তু ম্যাথ সূত্র দিয়ে। তোমাদেরকে সূত্র ইউজ করে তোমাদের ম্যাথগুলা প্রুভ করতে হবে। তারপর অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে এই সূত্রগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আমরা এগুলো কেন ইউজ করতেছি, সেই উসিলে আমি এই প্রমাণগুলো এবং একটা ম্যাথ দিয়ে দেখাই দিচ্ছি। আমরা আগামী ক্লাস থেকে অনুশীলনের ম্যাথগুলো করব। তো আমি তিনের সূত্র 3-এর প্রমাণটা দেখাই দিই একটু, সবগুলাই যেহেতু দেখাইছি। প্রমাণটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, তাই না? তো আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি এভাবে লিখতে পারি, একই তো কথা নাকি? এখন এটাকে তুমি পুরাটাকে এ ধরবা, আমরা যদি এটা পুরাটাকে এ ধরি, কি এতটুকুকে এ ধরি, এতটুকুকে বি ধরি, তাইলে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র বলে জানা, এ প্লাস বি তার হোল স্কয়ার, এ প্লাস বি। আচ্ছা আশা করি বুঝাইতে পারছি আমি। তাহলে এ হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি এ স্কয়ার নাকি, এ প্লাস বি এ স্কয়ার, এতটুকু আমরা এ ধরছি, তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ, 2 ইন্টু এ হচ্ছে কি এ প্লাস বি ইন্টু বি, বি হচ্ছে কি সি, তাই না? আচ্ছা 2ab প্লাস বি স্কয়ার, এখানে বি কে সি, এর উপরে স্কয়ার। বুঝাইতে পারছি কি আমি? দেখো আমি কি করছি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এটাকে আমি এ প্লাস বি এতটুকুকে ব্র্যাকেটের মধ্যে রেখে প্লাস সি আলাদা করে রেখে তার উপর হোল স্কয়ার দিছি, একই কথা। তো আমরা এই এতটুকুকে এ ধরছি, এতটুকুকে বি ধরছি। কেন ধরছি? এ প্লাস বি তার হোল স্কয়ারের বর্গের সূত্রটা হচ্ছে কি, যদি আমি একটু লিখে দিই এখানে, এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম না সূত্রটা? তো আমরা এটাকে পুরাটাকে এ ধরছি, এ প্লাস বি, এই পুরাটাকে এ ধরছি প্লাস সি কে বি ধরছি, তাহলে এটা কিসের সূত্রে দাঁড়াইলো? এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র। তাহলে সূত্রটা হচ্ছে এ স্কয়ার, যেহেতু এটা পুরাটাই তাই এ স্কয়ার প্লাস এর প্লাস 2 এর 2 ইন্টু এ বি নাকি, এ হচ্ছে কি এখানে এ প্লাস বি, এটা হচ্ছে এ ইন্টু বি হচ্ছে কি সি, সি প্লাস বি স্কয়ার, এই বি স্কয়ার। বোঝা গেছে? দেখো এখন এই পুরাটা কিন্তু কি
দেখো এখন a প্লাস বি তার এটা কিন্তু আবার এই বর্গের সূত্র আবার পড়ে গেছে। এটাকে আমরা আমরা যদি আবার সূত্রে ভাঙাই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস প্লাস 2ab, সূত্রটা এরকমই তো নাকি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এখানে প্লাস আমরা যদি এটাকে গুণ করে দিই ডিরেক্ট 2c, তাই না? 2c a প্লাস বি, এক লাইন বেশি করলাম, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সি স্কয়ারটা আমি সাজায়া লেখার জন্য সামনে নিয়ে আসলাম, প্লাস এই 2ab, তারপরে দেখো 2ab, 2 এই 2c দিয়ে এর একবার গুণ করবা, গুণ করলে কি কি দাঁড়াইলো? 2ab প্লাস 2ca প্লাসে প্লাসে প্লাস 2bc, 2bc। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ। আমরা যদি আরেকটু গুছিয়ে লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা হচ্ছে কি প্রমাণ। বোঝা গেল? আচ্ছা, প্রুফড। আমরা এই তিন তিন পদ বিশিষ্ট বর্গের সূত্রের প্রমাণটা দেখলাম। আচ্ছা, আমরা তোমাদের বইয়ের উদাহরণ 14 বলছে এটাকে কি করো, বর্গ করো। তো আমরা এই সূত্রের আঙ্গিকে করব, এটাকে 2x কে ধরবো a, 3y কে ধরবো b, 5z কে ধরবো কি c। তার মানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, যদি সূত্র দেখি a তার স্কয়ার প্লাস বি তার স্কয়ার প্লাস সি তার স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বি, তাই না? এ বি, এখানে এ বি, এ বি, আবার এই সূত্রের প্লাস, ঠিক আছে? কি হচ্ছে প্লাস 2 ইন্টু বিসি, বি সি, বি কে 3y, সি কে 5z, আবার প্লাস সূত্রে 2 সি এ, 2 ইন্টু সি কে 5z, 5z, এ কে 2x। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা লিখি, এটাকে বাংলা লিখি, 2 এর উপর স্কয়ার মানে কি 4, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, প্লাস 3 এর উপর স্কয়ার মানে কি 9, y এর উপর স্কয়ার মানে কি স্কয়ার, প্লাস 5 এর উপর স্কয়ার মানে কি 25, z এর উপর স্কয়ার মানে কি z স্কয়ার, প্লাস 2 এ 2 গুণ করলে 4, 3 4 12, আর x y এর x y, প্লাস 3 দুগুণা 6, 5 6 30, y z, প্লাস 5 দুগুণা 10, 10 দুগুণা 20, তাই না? নাকি জেড এক্স, জেড এক্স। আচ্ছা, এখানটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, আমরা আরো কিছু সূত্র দেখব। আরো 5টা সূত্র আছে এই অধ্যায়ে। সূত্র 1 নম্বর সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। সূত্রগুলো তোমরা কি করবে, আমি যতগুলো সূত্র এবং প্রমাণ দেখাইছি, দেখো প্রমাণটা পরীক্ষা আসবে না, আসবে কিন্তু সূত্র দিয়ে তোমাদের ম্যাথ গুলো সলভ করতে হবে, সূত্রের মধ্যে মেথড গুলো অ্যাপ্লাই করতে হবে। তোমরা এই সূত্রগুলা একটা পেজ নিবা, একটা পেজে নিয়ে সূত্রগুলো সিরিয়ালি লিখে রাখবা, লিখে মুখস্থ করে ফেলবা আজকে ক্লাসটা দেখার পরই। তো প্রথম সূত্রটা কিভাবে আসলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা বর্গের সূত্র শিখছি না, কি শিখলাম? এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র কি হচ্ছিল? এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই দুটো সূত্রকে তুমি যোগ করে দাও। কি করছি? যোগ করে দিব, তাই না? তাহলে এটা ইকুয়ালস টু কি আসবে? এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। এই দুটো যোগ করে দিছি, এই ইকুয়াল এর ইকুয়াল, এ স্কয়ার আর এ স্কয়ার যোগ করলে 2 এ স্কয়ার, তাই না? দেখো এখানে প্লাস 2ab মাইনাস 2ab খেচাং, ঠিক আছে? তারপরে প্লাস 2b স্কয়ার, দুইটা বি স্কয়ার না, 2b স্কয়ার। তো আমরা লিখতেই পারি, আমরা এটাকে উসকে এই পাশে নিয়ে আসলাম, 2টা কমন নিলে কি পড়ে থাকে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর ওই পাশে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। প্রথম সূত্রের প্রমাণ পাইছো? পাইছো। পরের সূত্রটা এই যে 2 নম্বর সূত্রটা এখান থেকেই,
এই 2টা গুণ আকারে আছে না, এটা এই পাশে নিয়ে গেলে ভাগ আকারে চলে যায় না? ঠিক আছে, আমরা পরের সূত্রটা যদি এভাবে দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ডিভাইডেড বাই এই 2 এর পাশে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে চলে আসবে। দুইটা সূত্রে অলরেডি প্রমাণ তোমরা পেয়ে গেছো। 3 নম্বর সূত্রটা কি বলছে, 4ab 4ab ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। আমি এই সূত্রটার প্রমাণটা একটু দেখার চেষ্টা করি। 3 না, 3 এর প্রমাণ 4ab দেখো 4ab এর কি কোনো সূত্র আছে আমরা শিখছি এখন পর্যন্ত? তাহলে এটা ইকুয়ালস টু আমরা 4ab প্রমাণ করব। তাইলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। আমরা এখানে এটা আর কি করতে পারবো, বর্গের সূত্রে ভাঙাইতে পারবো সর্বোচ্চ। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি করছেন দাদা? আমি কিচ্ছু করি না দাদা, আমি জাস্ট এটাকে বর্গের সূত্রে ভাঙাইছি, মাইনাসের মাইনাস রেখে দিছি, এটাকে আবার বর্গের সূত্রে ভাঙাইছি। দেখো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু মাইনাস, ঠিক আছে, মাইনাসে এটার সামনে মনে মনে প্লাস আছে না, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস বি স্কয়ার। কি হয়েছে, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার গ্যাচাং করে দাও, মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এটাও গ্যাচাং হয়ে গেছে। ইকুয়ালস টু কি থাকলো, 2ab প্লাস 2ab 4ab। প্রুফটা হয়েছে, হয়েছে না? আচ্ছা, অতএব কি 4ab ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। 4 নাম্বার সূত্রটা কি? 4 নাম্বার সূত্রটার প্রমাণটা ওই সেম, এখানে করছি না 4ab না, এখান থেকে 2 রেখে আর 2 ভাগাকারে দিয়ে দিলাম, আমরা কি পাইছি এটা না, আমি আবার লিখে দিলাম a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তো 2ab এর সূত্রটা বের করতে গেলে এখানে 4 থেকে 2 রেখে দিছি, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছো। 5 5 সূত্র, এটার প্রমাণটা একটু দেখো। এটাও সেম, এটাও কি সেম, 4 পাইছি না আমরা, ওটার মতোই সেম, এই যে 4ab পাইছি না এখান থেকে, 4ab সমান সমান কি পাইছি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। কি করছি, এই সূত্রটা আসার জন্য এই 4টা আমরা এটা নিচে ভাগ করে দিয়ে দিছি। তো a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার 4 ভাগাকারে দিয়ে দিছি। আর তোমরা এইভাবে নিচে ডিরেক্ট 4 দিয়ে দিতে পারো, সূত্রটা আমরা এভাবে ইউজ করি সব সময়, ঠিক আছে। যে 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে 4 ই তো হয়, তাই না? 4 তো এখানে দুইটা পদ আছে, দুইটা পদ আছে না, দুইটা পদ রাশি, দুইটা নিচে 4 চলে যাবে, তো আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিছি। আশা করি বুঝতে পারছো। তো আমরা এই সূত্র 5 এর আঙ্গিকে একটা উদাহরণ দেখাই। আচ্ছা, দেখো, তোমাদের এক্সাম্পল মানে তোমাদের বইয়ের উদাহরণ 12 বলছে এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 4 কে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই অঙ্কগুলা যখন অন্তররূপে যখন রূপে প্রকাশ করতে বলবে তখন এই সূত্রটা ইউজ করার চেষ্টা করবা, এবি সূত্র, ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা, তো তোমরা যদি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, বুঝতে পারছি, আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এবি সূত্র আমরা নিতে পারবো। আমরা কি জানি, এবি সূত্রটা এই যে এখানে আমি আর লিখলাম না, তোমরা ম্যাথ করার সময় অবশ্যই লিখবা। আমরা জানি এবি ইকুয়ালস টু এ প্লাস বি তার এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, সূত্রটা লিখে নিবা, ঠিক আছে। আমি ডিরেক্ট সমাধানে চলে যাচ্ছি। জিনিসটা হচ্ছে কি, অতএব এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, এরকম না, এটা ইকুয়ালস টু, আমরা যদি এটাকে 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 এ এটাকে বি ধরি, বুঝা গেছে, এ বি, এ বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখলাম ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি নাকি এক্স মাইনাস 6
এটা হচ্ছে এ মাইনাস বি এক্স প্লাস এ মাইনাস মাইনাস হয়ে যাবে এখানে 4 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো কি করছি এখানে। আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাই না? তো এ বি ধরলে এটা এ বির ফর্মুলাটায় পড়ে যায়, ঠিক আছে? আমরা এ বির ফর্মুলাটা যদি এই মেথডটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে সূত্রটা কি দাঁড়াবে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এটা পুরোটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। সূত্রের মাইনাস লিখলাম, তারপর হচ্ছে এ, সরি এখানে প্লাস হবে, ঠিক আছে? এ এ মাইনাস বি, বি হচ্ছে কি এক্স প্লাস 4। তাহলে এক্স এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আমরা সূত্রটা জাস্ট বসাই দিছি, এখন খালি হিসাব করবো, দেখো কি করি। এখানে 2x প্লাস 10 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স, গেছাং করে দাও। এখানে প্লাস 6 এখানে মাইনাস 4 থাকে কি 2, উপরে 2 থাকে নিচে 2 থাকে, আমরা না কাটি এখন। আচ্ছা, এখান থেকে যদি আমরা উপরে 2 কমন নাও, এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এটা কাটলে 1 করি, বুঝতে পারছো? 1 এর উপর স্কয়ার থেকে যায়, তাহলে এই টু কেটে দাও, এক্স প্লাস 5 তার হোল স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার। দেখো বলছে দুইটা বর্গের অন্তররূপে, একটা বর্গের, একটা পদ দুইটা পদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর এই প্রতিটা ক্লাসের আমি যা পড়াবো, আমি যেভাবে লিখছি, তোমরা একদম সিরিয়াল বাই কি করবা, নোট ডাউন করবা। একটা জিনিস সবসময় মনে রাখবা, নোট ডাউন না করলে ম্যাথ ক্লাসে, বিশেষ করে ম্যাথ ক্লাসে নোট না করলে তোমার এগুলো কখনোই মনে থাকবে না, তোমাদের এগুলো রিভাইজ দিতে হবে। আমি আজকে যা পড়ছো দেখবা 1 সপ্তাহ পরে এগুলো একদম অটোমেটিক ভুলে গেছো, তোমাকে অবশ্যই রিভাইজ দেওয়ার জন্য অবশ্যই তোমাকে নোট করতে হবে। আশা করি তোমরা আমার ক্লাস করার সময় তোমাদের মেন বইটা এবং নোট খাতাটা নিয়ে বসবা। আর আমি এই পিডিএফ গুলো আমাদের টেলিগ্রাম, সরকার মেথড টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সেখান থেকে পিডিএফ কালেক্ট করে তোমরা চাইলেই ক্লাসটা করে দেন ওই পিডিএফটা ডাউনলোড করে নিবা। সেখান থেকে তোমরা কি করতে পারবা, নোটগুলো খাতায় তুলে নিবা। আমাদের টেলিগ্রামের লিংক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, বা টেলিগ্রামে গিয়ে একদম সরাসরি সরকার মেথড লিখে সার্চ করবা, দেখবা আমাদের চ্যানেলের নাম শো করবে, SAR সরকার মেথড। টেলিগ্রামে গিয়ে সরকার মেথড সার্চ করলেই আমাদের চ্যানেলটাকে তোমরা দেখতে পারবা, জয়েন হয়ে সেখানে প্রতিটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট সেখানে দেওয়া হবে, তোমরা সেখানটায় ফেসবুকে তোমরা চাইলে অ্যাড হয়ে নিতে পারো। তো আজকে ক্লাসটি এখানেই, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।